ব্রো তোদের সঙ্গে কথা আছে। বলছি এখনই কেন, পরে না হয়? এখনই বলতে হবে। কি হয়েছে বলো, পুরো ব্যাপারটা বলো, দেখি ওরা তোমার সঙ্গে একমত হয় কিনা। কি রে বল। কি হবে চিনি? কোনো প্রবলেম হয়েছে নাকি? আচ্ছা বেশ, আমিই বলছি। আমাদের ইনস্টিটিউটের ডিন ওর লেখা বদ্রিখালির ওপর রিসার্চ পেপারটা পড়ে ওকে একটা জব অফার করে। জুনি আমাদের ইনস্টিটিউটেই আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টদের হিস্ট্রি পড়াবে। ইজ দ্যাট নট আ গুড অফার? অফকোর্স। কিন্তু উনি মেনে নিচ্ছেন না, কিছুতেই মানতে চাইছে না। তুই জানিস ব্রো, আমাদের ইনস্টিটিউটে পড়ানোর সুযোগটা ইজ নট আ ম্যাটার অফ জোক। প্লিজ বোঝাও ওকে, এটা নেওয়া উচিত ওর। জুনি দেখ, আমার কপালে কি আছে আমি জানি না, কিন্তু তোর জন্য আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। মামা, আমাদের জুনিও কিন্তু আর পিছিয়ে নেই, দেখো। জুনি, আমি তোমায় বলছি, তোমার এই অফারটা ইমিডিয়েটলি নিয়ে নেওয়া উচিত, কিছু না ভেবে। আমি এই সেম কথাটাই ওকে বলছিলাম এতক্ষণ। কিন্তু অগ্নিদা, কথার ব্যবসা করা নিয়ে নিচে কি কি হলো তুমি তো নিজে দেখলে। তারপর যদি আমিও কাজ করতে চাই। জুনি, কথা আচ্ছা, আমি কি তোদের মাঝখানে কথা বলতে পারি তো? হ্যাঁ নিশ্চয়ই পারি। অবভিয়াসলি, বল না। আমি বলছি যে দেখ, আমরা হচ্ছে মিডল জেনারেশন। আমরা কিন্তু আমাদের বউদের জন্য, মানে ওদের কেরিয়ার তৈরি করার জন্য কিছুই করতে পারি না। বাবা মায়ের সাথে ফাইট করবো এ তো ভাবতেই পারি না। আসলে সব ফ্যামিলিতেই বোধহয় মিডল জেনারেশন ভীষণ কম্প্রোমাইজড। সেই জন্য তোমাদেরকে বলছি, তোমরা কিন্তু থেমে থেকো না। প্রি, ওরা যদি করে দেখাতে পারে আমরাও পারবো, বল? একদম, আমাদের জন্য তাহলে সহজ হয়ে যাবে, কি বলিস? আর এই যে, হ্যাঁ খুব তো বড় বড় কথা। তোরা যে কবে এত বড় হয়ে গেলি, আর কি এদিকে কি হয়েছে? আরে করবে, সবাই সব কাজ করবে। তোরা কবে এত বড় হয়ে গেলি বলতো? ভাবতেই পারি। এখন তোদের দেখে আমার কি মনে হচ্ছে জানিস তো, আমি যদি নূপুরের জন্য একটু ফাইট করতাম, বলতে পারতাম যে না ওর কেরিয়ার দরকার, ওকে কিছু একটা করতে হবে, তাহলে বোধহয় ওর একটু ভালো লাগতো, তাই না? এই যে আমাদের সন্তান না হওয়াটা, ও তো একটু ভুলে থাকতে পারতো। ও যদি একটা কাজের জগৎ থাকতো, ও হয়তো অনেক ভালো থাকতো। আচ্ছা, কি বলতে গেলাম সব তোমার না ভুলিয়ে দিস। আচ্ছা শোন শোন শোন, হ্যাঁ আমার মাথায় একটা প্ল্যান এসছে। এদিকে সবাই এদিকে, সবাই এদিকে চলে এসো। আমার মাথায় একটা প্ল্যান এসছে। কথা জুনি, এখানে দাঁড়াও, বসে পড়ো, সবাই বসে পড়ো, সবাই বসে পড়ো। কায়দা কানুন তুম লোগ কে লিয়ে কাম হ্যায়। সেটা হচ্ছে, আমি ঠিক করলাম যে যারা যারা চায় যে কথা আর জুনি ওরা একটা নিজেদের কেরিয়ার তৈরি করুক, নিজের পায়ে দাঁড়াক, তাতে কারা কারা সাপোর্ট করছে, কায়দা কানুনে কারা কারা সাপোর্ট করে হাত তোল। আমি তো সাপোর্ট করছি ভাই, আর কেউ? আমিও। ইয়েস, তাহলে বাহ, বেশ ভালো, চমৎকার। আমি জানি এখানে অনেকেই আছে যারা আমাকে পছন্দ করে না। আমি হয়তো এর মধ্যে কথা বলতে চাইছিলাম না, কিন্তু নেহাত আমার ছেলে আর ছেলের বউকে নিয়ে কথা হচ্ছে বলে তাই বাধ্য হলাম কথা বলতে। কথা এই পরিবারের এগেনস্টে গিয়ে নিজের মতে ব্যবসা করতে চাইছে, আর সেইটা দেখে তার বোন ড্যাং ড্যাং করে আমার ছেলে হাতে হাত মিলিয়ে পড়াতে চলে যাবে। আমি বেশি কিছু চাইছিলাম না, মানে আমি তো শাশুড়ি আফটার অল। মেজবৌদি, তুমি এইভাবে কেন বলছো বলো তো? আচ্ছা, আক্কি, প্র্যাটি, অগ্নি ওরা কি কখনো কোনো পারমিশন নিয়েছে? তাহলে কথা জুনির বেলাতেই বা কেন পারমিশন নিতে হবে? ভেরি সরি, এর মধ্যে প্লিজ তুমি কথা বলো না, কারণ এই সব কিছু যে তোমার বুদ্ধিতে হচ্ছে সেটা তোমার মেজ বৌদি বেশ বুঝতে পারছে। দেখো তিমির, এরা প্রত্যেকে তোমার কথা শোনে, তাহলে ওদেরকে একটু ভালো বুদ্ধি দাও না। আমি বেশি কিছু চাইছি না, বিশ্বাস করো, আমি তো শাশুড়ি ওই মায়ের মতো। উচিত ছিল না কি জুনির একটা পারমিশন নেওয়ার, জাস্ট একটা পারমিশন। আমি হয়তো আপত্তিও করতাম না, কি করতাম সেটা পরের কথা। বেশি কিছু চেয়ে ফেললাম কি? পারমিশন কেন নেবে মেজমা? ওরা পড়াশোনা করেছে, কোর্স করেছে,
সেটাকে ইউটিলাইজ করার জন্য, কারো পারমিশনের জন্য নয়। ছেড়ে দে বিক্রম, ওনাকে কিছু বলে লাভ নেই। কি জুনি, তুমি তো বলেছিলে না নিজেদের মানুষের ওপর রাগ করে থাকতে নেই। দোলের দিন তুমি তো বলেছিলে পায়ে আবির দিয়ে সবটা ঠিক করে নিতে। কি হলো? আমি নিজে ভেবেছিলাম যে উনি একটু হলেও তোমাকে অন্য চোখে দেখছেন না তো। কেন পারমিশন নেবে? আর তোমার থেকে কেন, বাড়ির কারোর থেকে কেউ কেন পারমিশন নেবে? আমি সেটাই বুঝতে পারছি না। আমাকে বুঝিয়ে বলুক তাহলে। চিত্রা, তুই এটা কি করছিস? কেন করছিস? দেখ, আমি তোকে একটা কথা বলে রাখি, তুই তো আমার ছোটবেলার বন্ধু, আর সেই কারণেই তুই আমার সব স্বপ্নগুলোর কথা জানতিস। কিন্তু আমার দুর্ভাগ্য, বন্ধু হওয়া সত্ত্বেও আমার এগিয়ে চলার পথে তুই কিন্তু অনেক বাধা সৃষ্টি করেছিস। তারপরেও সব কিছু ভুলে গিয়ে, সবটা মেনে নিয়ে এক ছাদের তলায় আমি তোকে নিয়ে এখনো সংসার করে যাচ্ছি। আর দেখ, নূপুর লেখার একান্তই নিজের কোনো স্বপ্ন আছে কিনা আমি জানি না। আর স্বপ্ন থাক বা না থাক, যদি আমাদের ছেলে মেয়েদের বা ছেলের বউদের কোনো স্বপ্ন থেকে থাকে, তাহলে কি আমাদের কোনো দায়িত্ব নেই যে ওদের স্বপ্নটাকে সত্যি করার? একটু মনটাকে বড় কর না রে, দেখবি খুব ভালো লাগবে। আর শোনো, তোমাদের একটা কথা বলে দিতে চাই, বাবা হচ্ছেন পুরনো দিনের মানুষ, ওনার চিন্তা ভাবনা পুরনো দিনের মতো, তাই ওনাকে কেউ কখনো অসম্মান করবে না, কেউ কোনোদিন ভুল বুঝবে না, কেমন? বড় বৌদি একদম ঠিক কথা বলেছে। আচ্ছা, আমরা কি পারি না সবাই মিলে বাবাকে গিয়ে বলতে, বোঝাতে? বাবা তো এখন অনেকটাই বদলে গেছে, সময়ের সাথে সাথে নিজেকে মানুষটা কতটা ভেঙেছে। নাহলে আমার বাবার মতো মানুষ যে নাকি বাড়ির মেয়ে বউদের বাইরে গিয়ে কাজ করা একেবারেই পছন্দ করতো না, সেই মানুষটা তো কথাকে কাজের প্রস্তাব দিয়েছে, বলো? মেজ বৌদি, আমি জানি আমার বলা উচিত নয়, আমি অনেক ছোট, কিন্তু আমার মনে হয় যে বড়দি ভাই আর দিদি ভাই ঠিক কথাই বলছে। দেখো না, সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, দেখো। আমি কর্তা তোকে কোনোদিনও অসম্মানিত হতে দেব না মা। আমি জানি কথা মা, তুমি সেটা কোনোদিনই চাইবে না। দেখো মা, আজকে যা বাকবিতণ্ডা হলো, তারপর আমি জানি না কর্তা দাদু কেমন থাকবেন। একটা বড় মহিরুহ নুয়ে পড়লে তার প্রভাব তো পড়বেই, কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি, আমি সামলানোর চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব। সেই জন্যই তো তুমি সবার থেকে আলাদা কথা মা। আর শোনো, আমি হলাম এই পরিবারের বড় বউ, আমি তোমাদের বলছি, তোমরা নির্দ্বিধায় নিজেদের উদ্দেশ্যের দিকে এগিয়ে যাও। আর আমার ছেলে বলে বলছি না, আজকে আমার ছেলের জন্যই কিন্তু আমাদের সবার চোখ খুলে গেছে। আর অঙ্কিত বাবা, তুই যে নিজের বউয়ের গুণ বুঝতে পেরে নিজের বউয়ের পাশে দাঁড়িয়েছিস, সেটা দেখে আমার খুব ভালো লাগছে, জানিস তো। অনেক বড় হও বাবা, ভালো থাক, তোরা সবসময় খুব ভালো থাক। ব্যাস, তাহলে হয়ে গেল, পারমিশন গ্রান্টেড। 3 cheers ফর কথা জুনি। হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! এই অগ্নি আর কথার জুনিকে আমি একেবারে সহ্য করতে পারছি না। আমার জীবনটা একেবারে তছনছ করে রেখে দিয়েছে। এখন অঙ্কিত জুনির সাথে পড়াতে যাবে, তার মানে তো ওদের সম্পর্কটা আরো গভীর হয়ে যাবে। না না না, কিছু একটা করতেই হবে, যেভাবেই হোক ওদের সম্পর্কের মধ্যে আমাকে দূরত্ব আনতেই হবে।